আপনি কি জানেন যে মানুষ মরে যাওয়ার পর কোথায় যায়? কি জানেন না? জানার কথাও না। আসলে কি, মানুষ তো বিষয় চিন্তায় এত মগ্ন হয়ে আছে যে তার আয়ুকাল আর কতটা আছে, রোজগার করার দরকার আছে কিনা সে তো ভাবতেই পারে না। যেটা আপনিও জানেন না, মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়। আসলে কি জানেন তো, যেখানে জানা যায়, মনে করুন হরিসভা, মনে করুন সাধু সঙ্গ, সেখানে গেলে তবে আপনি জীবন সম্পর্কে জানতে পারবেন। কিন্তু আপনি তো সংসার মায়া মুগ্ধ জীব, যেখানে সাধু সঙ্গ হয় আপনি যান না, এটাই আপনার বড় দোষ। যেখানে ভগবত কথা হয়, যেখানে সাধুরা হরি সভা করে, আপনি সেখানে যান না। জানবেন কি করে? এ তো আর চা দোকানে জানা যায় না, এ তো রাজনীতি করলে জানা যায় না। জানা যায় কেবল হরি সভায় হরি ভক্তের সঙ্গ করলে। এই জন্য আপনি জানেন না, আপনাকে বলি, আপনি শুনে নেন। মানুষ মরে যাওয়ার পরে দুটো জায়গায় যায়। যারা ভালো কাজ করে তারা বৈকুণ্ঠে যায়, আর যারা মানুষোচিত কর্ম করে না, পশুর মতো জীবন যাপন করে, অসুরের মতো জীবন যাপন করে, তারা নরকে যায়। আমার মনে হয় জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনি কিন্তু ধর্মরাজের ওখানে যাবেন। আর যদি যান, ওখানে বিচার করে আপনাকে বলবে যে তুমি কোনটা আগে নেবে, পাপের ভাগ আগে নেবে না পুণ্যের ভাগ আগে নেবে। আপনি কিন্তু দয়া করে আমার কথাটা মনে রাখবেন আর বলবেন পুণ্যের ভাগ আগে নেব। জমিদার রেগে গিয়ে বলে, তোর স্পর্ধা তো মন্দ নয়, আমি বেঁচে আছি, তুই জম দুয়ার বর্ণনা করছিস। বলে আপনি আর 1 মিনিট বাঁচবেন, আপনি টাইম শেষ করে ফেলেছেন ফালতু চিন্তা করে। ও কেউ দায়ী নয়। জন্মকালে 6 দিনের মাথায় ষষ্ঠী পুজো হয়। আপনাদের হয়েছিল? আমার হয়েছিল কিনা জানি না। তো ওই সময় নাকি ষষ্ঠী দেবী হচ্ছে আয়ুর দেবী। তিনি আয়ুকাল লিখে দেন, বিধাতা পাঠিয়ে দিয়েছেন ওনাকে। কতদিন বাঁচবেন উনি ললাটে লিখে দেন। তো সেইটা তো মানুষ জানে না। মানুষ জানে এখন আমি চোরাই কারবারে নেমেছি, এখন আমি কালাবাজারে নেমেছি, এখন আমি 2 নম্বরে নেমেছি, এখন মানুষকে ঠকাচ্ছি, এর পরে আমি ভোগ করব। ওরে হতভাগা রে, ভোগ করার আগে তোর ভিতরে রোগ ঢুকে গেল, আর জলটাও পর্যন্ত ঘিরতে পারবি না। এই হচ্ছে মানুষের দোষ। এই জন্য আপনি আর 1 মিনিট বাঁচবেন, আমার কথাটা মনে রাখবেন, পুণ্যটাই আগে চেয়ে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মারা গেল মানেন আর ছাই না মানে, হরিনাম শুনেন আর না শুনেন, এ মহাকালের চক্র কাউকে ছাড়বে না, টাইম হলেই টেনে নিয়ে চলে যাবে। বিচারশালায় চলে গেল, চিন্তা করে রাখবেন, ভাবনাটা হারাবেন না। সবাইকেই যেতে হবে, সবার নামেই ওখানে খাতা আছে। প্রতিদিন কে কি করছেন সূর্যদেব দিনলিপি পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি করছেন আপনারা? কলহ করছেন, চুরি করছেন, না কাউকে সাহায্য করছেন, না ধর্মপথে আছেন না অধর্মের পথে আছেন, সব লেখা চলছে বিধাতার খাতায়। হ্যাঁ, আস্তে আস্তে চিত্রগুপ্ত খাতাটা খোলো। যে জমিদার মারা গেল তার কতটা পাপ কতটা পুণ্য তুমি একটু দেখে বলো। বলেন মহারাজ, এর তো শুধু পাপ আর পাপ, পুণ্য বলে কিচ্ছু নাই।
স্বয়ং যমরাজ তো একজন বৈষ্ণব, তা তিনি বলছেন, বেটা এটা না তোমার বোধহয় দেখা ভুল হচ্ছে। বলে কেন? বলে মানুষ যেহেতু এরা জানতে কিংবা অজান্তে একটা ভালো কাজ করে না, এটা হতে পারে না। তুমি আর একবার দেখো। চিত্রগুপ্ত দ্বিতীয়বার খাতা চেক করলেন, করার পর বুঝতে পারলেন যে শেষের দিনে একটা ভালো কাজ থেকে গেছে। সজ্জন বৃন্দ হরিনাম শুনছেন তো? শুনে, যে পাপী কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন সে জিজ্ঞাসা করছে, মহারাজ আমাকে কি বলা যাবে ভালো কাজটা আমি কি করলাম? চিত্রগুপ্ত খাতায় দেখো তো ভালো কাজটা কি। তখন বলছে, ও শেষের দিনে এক সাধুর সঙ্গে 24 মিনিট কাটিয়েছে। নিতাই গৌর হরি বল। হরিনাম শুনছেন তো? একটু উপলব্ধি করার চেষ্টা করুন কার সঙ্গ করবে। আর সব চচ্চর করে লেখা চলছে। এখন যেটা করছেন আপনারা হাত তুলে হরিবল বলছেন, সাধুর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছেন, সচ্চিদানন্দ ভগবানের কথা শুনছেন, এ লেখা চলছে। সাধুর সঙ্গ করেছে 24 মিনিট, এটাই পুণ্য নামে লেখা। জমিদারের চোখে জল এসে গেল। হায় রে মূর্খ মানব, জীবনে এত কিছু চিনলি রে, মানুষ চিনতে পারলি। ওরে যাকে আমি গালাগালি করলাম, যাকে আমি সম্মান করিনি, যাকে আমি অবজ্ঞা করেছি, যাকে আমি প্রণাম করিনি, সেই সাধুর সঙ্গ করে আমার জীবনে পুণ্য অর্জন হয়ে গেল। ওরে মূর্খ মানুষ রে, কলিহত জীব রে, তোদের আর কবে চৈতন্য হবে রে? যার সঙ্গ ফলে পুণ্য অর্জন হয়ে গেল, যদি জেনে তাকে প্রণাম করতাম, একবার যদি হানিতাই গৌর বলতাম, আমি কত। এখন মহারাজ আমি কতটা সময় পাবো পুণ্য? হ্যাঁ, ওই 24 মিনিটের ফল হচ্ছে 24 ঘন্টা। বাকি তোমার সারা জীবন তুমি নরকের ঘানি টানবে। আচ্ছা, তাহলে আমাকে আগে পুণ্যের ফলটা দিয়ে দে, ওইটুকু আগে কাটিয়ে নিয়ে আনন্দে, তারপর অনন্ত জীবন ধরে নরকে পৌঁছতে থাক। বলো রে বলো রে হরি, বলো রে 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 হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি বলো রে হরি বলো রে,
বলদে বলদে হরি বলদে। ওই হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এ কণ্ঠটা চেনা চেনা লাগছে। যে আমার বোঝা বয়ে দিয়েছিল এ সেই ছেলেটা না? কিন্তু আমি তো মরে গিয়ে নন্দন কাননে এলাম, ও কি করে এলো? কেমন আছে? হরি বল। হরি বল। আমাকে চিনতে পেরেছে? আরে তুমি তো সেই ছেলে যাকে আমি গালাগালি করেছিলাম। তোমার জন্যই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। হ্যাঁ। এটা আপনার ভাগ্য ভালো যে আপনি ঠিক সময়ে চিনতে পেরেছে। এটাই মানুষের কাছে মুশকিল, কার সঙ্গ করা উচিত, কার সঙ্গে থাকা উচিত, কার সঙ্গ করলে কোন পথ পাবো, এটা যে জানতে পারে সেই তো ঠিক বিচার করে। এখন শুনুন, অজান্তে 24 মিনিটের ফল 24 ঘন্টা। এখন আপনি 24 ঘন্টা কিভাবে কাটাবেন? তাস খেলবেন? হ্যাঁ, এই যে আপনারা ইতিহাসের পাতা উঠে গেছেন, আপনারা করোনার যুগের মানুষ। তা ওই সময়ে মানুষ একটা জিনিস উপলব্ধি করেছে যে একটা নিঃশ্বাসের দাম কত। অক্সিজেন নাই, পাওয়া যাচ্ছে না, মানুষ একটা নিঃশ্বাস নেবে তার জোগাড় হচ্ছে না। তারপরেও যদি মানুষ এই নিজের জীবন সম্পর্কে বুঝতে না পারে, সেই হতভাগারাই জীবনকে হেলা ফেলায় কাটিয়ে দেয়। আপনি 24 ঘন্টা কি করবেন? আপনি হরিনাম করুন, সাধু সঙ্গ করে যদি 24 ঘন্টা পান, এই 24 ঘন্টা হরি ভজন করুন, আর নরকে যেতে হবে না। হরি বল। মহাপ্রভু এই জন্য কলিকালের মানুষকে বলেছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু কি সম্ভব হবে সকলে? যে যে অবস্থায় আছেন করবে? বাহ, খুব ভালো লাগলো। আসলে প্রভুর কৃপা, এখানকার মানুষ সব কৃষ্ণ ভক্তে ভরা, তাই এমন সুন্দরভাবে আপনারা হ্যাঁ বলে দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন, প্রভু শুনবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে, বাহ, শ্রী রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি বল। তাই গৌর হরি বল। হ্যাঁ, হরি বল। হ্যাঁ, আর হাত তুলতে হবে না, আর হরিনাম গাইতে হবে না, 24 ঘন্টা হয়ে গেছে। এইবার তুমি নরকে চলো। দাঁড়ান দাঁড়ান, বিষ্ণুদূত এসে গেলেন, বললেন ও আর নরকে যাবে না, ও বৈকুণ্ঠে ভগবান কৃষ্ণের কাছে যাবে। বলে কেন, এ তো মহাপাপী, 24 ঘন্টা টাইম পেয়েছিল, কেটে গেছে। বলে 24 ঘন্টা যে হরিনাম গাইল তার ফল কথা। এটা তো 24 মিনিটের ফল 24 ঘন্টা। এই যে তাহলে 24 ঘন্টা হরিনাম গাইল তার ফল কথা। যমরাজ বলে ওকে ছেড়ে দে রে, প্রণাম কর প্রণাম কর। যাদের গলায় মরার সময় তুলসীর মালা থাকে তারা পর্যন্ত যমলোকে যায় না, 10 হাত দূর থেকে তাদের প্রণাম করে চলে আসতে হয়। আর যারা হরিনাম গাইছে তারা কোনোদিন যমলোকে যায় না, ওরা যমের দুয়ারে যায় না, ওরা বিষ্ণুর লোক, ওদেরকে প্রণাম করে ছেড়ে দে। বুঝুন, হরিনামের মহিমা এ কলিকালের জন্য বিশেষত। যেন তেন প্রকারে একটু নাম স্মরণ করলেই জীবের এত কল্যাণ লুকিয়ে আছে হরিনাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে হ্যাঁ মানে একটি নূতনত্ব আমার জীবনে, যেই মেলায় তো আমি অনেকবার এসেছি মায়ের কোলে হয়ে। এ মেলা আজকের নয়, অত্যন্ত পুরনো, অনেক দিনের মেলা, ভীমদেবের মেলা। তো আজকে আমার পরম সৌভাগ্য যে ওনার চরণে এসে একটু কৃষ্ণ কথা বলার সুযোগ প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, তা ভালো লাগলো। আর সব তো আপনারা জানেন যে মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নায়ক, আর পঞ্চ পাণ্ডব তো 5 জন দেবতা। তারা যে পূজা পাবে ইথে কোনো সন্দেহ নাই। এনারা তো দেবতা পূজা পাবেন, কলিকালে মানুষ পূজা পায় দেবতার আসনে। যখন মানুষের মধ্যে দেবতার কর্ম হয়, মানুষকে মানুষ পুজো করে, সম্মান করে, প্রণাম করে, এই হচ্ছে মনুষ্যত্ব। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা করি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা করি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা যেই কৃষ্ণ না। ওই বলো নয়া মারে ভুলিতে তাহারে, সুধা মাখা হয়ে না। ওই নামি মোর ধ্যান, নামি মোর
নামে সে আমার প্রাণের প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনা। ভুলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাখায় এই হরিনাম। ভক্তমণ্ডলী মায়েরা, কার গায়ে পানের পিচ ফেললো? ঋষির গায়ে। ঋষি খুঁজে বেড়াচ্ছেন কার কাজ এটা। হ্যাঁ, এই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে একটা পুষ্পক হ্রদ উড়ে যাচ্ছে। যেমন আজকে আকাশের দিকে তাকালে কি দেখা যায়? বিমান দেখা যায়, উড়ছে। ওটা 5000 বৎসর আগেও ছিল, তারও আগে ছিল, এ সবই ছিল, আছে, পরেও থাকবে। হ্যাঁ, আজকেই আবিষ্কার হয়ে গেল তা না। পুষ্পক রথে করে একজনা যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। গালব ঋষি বললেন, তাহলে এরই কাজ। একে গন্ধর্ব বংশের ছেলে, যার নাম হচ্ছে চিত্রসেন, গন্ধর্ব চিত্রসেন। ভগবানের গুণগান করে, ভগবানের প্রিয় ভক্ত। ভগবান প্রসন্ন হয়ে ওকে পুষ্পক রথ দান করেছে, যাতে আকাশ পথে হরিনাম গাইতে পারে। কিন্তু সে হতভাগার এত স্পর্ধা, আমার গায়ে পান খেয়ে পিছ ফেলে দিল। ওই বেটাই ফেলেছে ওকে। আমি এ দেখুন কি বের করছে, দেখুন কি হতে পারে এটা? হ্যাঁ, যজ্ঞসূত্র, পৈতে, যাকে আপনারা পৈতে বলেন তাকে যজ্ঞসূত্র বলা হয়, সেইটা বের করছেন। এটা কেন বের করছেন? অভিশাপ দেবে। তা তুমি যত কাছে দাঁড়িয়েছো, তোমাকে যদি ছেড়ে দেয় অভিশাপ দেবে। যজ্ঞসূত্র বের করছে। আচ্ছা, আজকেও তো অনেকের যজ্ঞসূত্র আছে, বের করলে কি কিছু হবে? বলে না না, কেন হবে না? আসলে যজ্ঞসূত্র তো কয়েক গাছা সুতো, আসল জিনিস তো ওটা নয়। আসল হলো মন্ত্র, ব্রহ্ম গায়ত্রী মন্ত্র। যে সাধন করতে পারবে, তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সহায় হয়ে যজ্ঞের ভেতরে ঢুকবে, যজ্ঞ সূত্রে থাকবে। সূত্র মানে কি? যোগ হওয়া, তাতে যুক্ত হয়ে থাকা। তুমি যদি মন্ত্রের উপাসনা করো, সৎ পথে চলো, উপকার করো মানুষের, কাউকে যদি বাক্যের দ্বারাও কষ্ট না দাও, তবে তো তুমি শক্তি অর্জন করবে। আর তুমি যদি যজ্ঞ সূত্র পরে এক গলা পর্যন্ত সুরাপান করে নাও, তোমার মন্ত্রে কোনো কাজ করবে। এই জন্য যজ্ঞ সূত্র আছে, যোগ্যতা নাই। তাই অভিশাপও ফলে না, আশীর্বাদও ফলে না। যেমন আপনারা দেখবেন এখানে যারা আছেন, শাশুড়ি বৌমায় যদি কোথাও ঝগড়া হয়, এখানে তো হয় না। হ্যাঁ, ভাগ্য ভালো আপনাদের যে বাড়িতে ঝগড়া নাই, চলছে, তাহলে তো বিপদের শেষ নাই। আচ্ছা, দেখবেন শাশুড়ি বৌমায় যখন ঝগড়া লেগে যায়, তখন কি বলে? শাশুড়ি বলে, বৌমা তুমি এরকম বলছো, আমারই ছেলে, আমারই পেটের ছেলেকে বিয়ে করে তুমি এরকম বলছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার পা খুলে পড়বে। বৌমাকে শাশুড়ি অভিশাপ দিল। বৌমা কি ছাড়ার পাত্র? সেও তখন বলছে, মা তুমি কাকে অভিশাপ দিলে? আমি কে জানো? আমি কেরোসিন ডিলারের মেয়ে। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জিভ খুলে যাবে। আর আমি কীর্তনিয়া, এই ঝগড়া শুনে আমি লিখে রাখলাম তারিখ, সাল, দেখি কত দিনে জিভ খুলে আর পা খুলে।
ওরে 20 বৎসর কেটে গেল, বৌমার পাও খুলল না, শাশুড়ির জিভও খুলল না। আমি গুরুজিকে বলি, গুরুজি তাহলে অভিশাপ কি কাজ করলো না? গুরুজি বলে ওদের দুটোই কাজ করবে না। যেখান দিয়ে বলে সেই জিহ্বায় তো মিথ্যা কথা বলে, ওদের জিহ্বার শব্দ কাজ করবে না। যারা কুখাদ্য খায়, কুচিন্তা করে, মানুষের খারাপ করে, এরা কোনোদিন অভিশাপও দিতে পারবে না আর আশীর্বাদও দিতে পারবে। শুধু দুটো জিনিস তারাই দিতে পারে, এটা তো বাড়তি শক্তি ভগবত উপাসনায় পাওয়া যায়। শুনুন, বাক শক্তি কাকে বলে? 12 বৎসর মিথ্যে কথা বলবেন না, 12 বৎসর কোনো ভগবত কথা ছাড়া আন কথা বলবেন না, তো আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো 12 দিনও টিকতে পারবো না। মিথ্যে কথা না বললে নাকি ব্যবসা হয় না, মিথ্যে কথা না বললে নাকি কলিকালের মানুষ বাঁচতে পারে না। তো বলে যা, তোর জীবনেও কোনো দাম নেই, বাক্যেরও কোনো মূল্য নেই, সময়েরও কোনো মূল্য নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, প্রণাম কাকে করবেন? মা বাবা তো জীবনে ভগবানকে প্রণাম করে না। ট্যাঙ্কির সঙ্গে কানেকশন নাই, তো প্যাঁচ খুললে জল কোথা পাবে? যিনি দিতে পারেন তার সঙ্গে যোগাযোগ নাই, কোন সাধুর সঙ্গে যোগ নাই। ভগবান সাধুর সঙ্গে জুড়ে আছে, তুমি সাধুর সঙ্গে জুড়লে তবে তো আসবে কৃপাটা, তবে তো তুমি দিতে পারবে। বলো রাধে রাধে। ভাবতে হবে, বিনা ভাবনায় কাজ হবে না। কাল থেকে আপনারা আশীর্বাদ করলে ফলে যাবে, যা বলবেন শোনা হয়ে যাবে। যদি বাক সংযম করতে পারে তবে না। হ্যাঁ, এই যে আসবো কুলবেড়ার ভীম ঠাকুর কত মানুষের প্রণাম গ্রহণ করছেন, প্রভু আমার কৃপা করছেন, বাঞ্ছা পূর্ণ করছেন। আসবো, কোথায় কোথায় ঢুকবে মাঝে মাঝে। হ্যাঁ, এখন আজকের কথাটা শোনেন। কি এটা কি বের করছে? এটা এক গাছা সুতা নয়, এ যা ব্রহ্মারতা। এর মধ্য দিয়ে কি না করা যায়, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যায় যদি সাধন করো। গালব ঋষি ওকে বলতে চাইলো, তোমাকে আমি দিতে গিয়ে দিলেন না, বন্ধ করে দিলেন বের করা। কেন করলেন? ওই তত্ত্বটাই, অযথা খরচা করে লাভ কি? কারো প্রতি রাগ করলে, অভিশাপ দিলে পুণ্য থেকে খরচা হবে। কাউকে দান করলে সে কি উপর থেকে আসবে? আপনার পকেট থেকে যাবে। যদি থাকে তবে তো দেবেন। আপনি যদি দরিদ্র হন, কাকে কি দেবেন আপনি? এই জন্য কাউকে কিছু দিতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে। ধর্ম সঞ্চয়, পুণ্য সঞ্চয়, সুকৃতি সঞ্চয় করতে হবে। তো অযথা রাগ করব কেন, ক্রোধ করব কেন? ক্রোধে তো ধ্বংস হয়ে যায়। তার চাইতে ভগবান কৃষ্ণের কাছে যাব। যখনকার লীলা, তখন কৃষ্ণচন্দ্র দ্বারকায় আছেন। ভারতবর্ষের পশ্চিম সীমান্তে গুজরাট প্রদেশ আজও দ্বারকা বিদ্যমান। হ্যাঁ, তাই দ্বারকায় আমি যাব, শ্রীকৃষ্ণকে জানাবো যে তোমার কৃষ্ণ ভক্ত আমার গায়ে থুতু দিয়েছে, কি বিচার করবে তুমি কর। হ্যাঁ, এই জন্য ভারতীয় আইনে বলা আছে, আইন কেউ হাতে নিও না। কেমন? প্রশাসনকে জানিয়ে দাও, আইনের উপরে ছেড়ে দাও, তারাই বিচার করবে। তুমি করতে গেলে তুমিও আইনে জড়িয়ে যাও। এই জন্য কিছু ঘটেছে,
প্রভুকে জানিয়ে দাও, বিচার তো তিনি করবে, তুমি কি বিচার করবে? যেমন মনে করুন একটা মেয়ে নূতন বিয়ে করেছে, বলি নাকি না বন্ধ করে দেবো, ঠান্ডা লাগেনি তো? বলো রাধা মাধব কি, এই তো শেষ হয়ে গেল। শেষের কথা বললে ভক্তদের কষ্ট হয়, বলে এই তো শুরু হলো। আরে শুরু মানেই তো শেষের দিকে যাচ্ছে। জন্ম হয়ে গেছেই মানে কাট কাটা চালু করো, কারণ তোমার সময় হয়ে যাচ্ছে। কি বলো রাধা রমন কি? তাহলে মেয়েটার হলো কি? ওই যে নূতন বিয়ে করেছে, বলি তোমার বিয়ে হয়েছে? তাহলে তার শোনা দরকার। নূতন বিয়ে করেছে, স্বামী দেবতা তার স্ত্রীকে বলে গেল রান্না করো, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। চলে গেল, মেয়েটা রান্না করলো, কিন্তু স্বামী দেবতা টাইমে এলো না। দেবতা কি সে এলো না। আর মেয়েটা কি করেছে, রান্না করে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। অল্প বয়সের মেয়ে তো, দরজা খুলে রেখে দিয়েছে। দুটো চোর সেই তালে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলে মেয়েটার গায়ে গয়না ভরা, তাও পাবো, টাটকা রান্না ধুঁয়ো উঠছে তাও খাবো। এই রান্না খেতে খেতে ওদিকে দেবতা ঢুকে গেছে, মানে স্বামী দেবতা। এরকম লোক দেশে তো নাই, আপনারা জানবেন কি করে? নাই তো, ও আছে, ভগবান করুক, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, ও যাচ্ছে, নে মা তারা তুলে নে মা, হে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। ও তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে মা। আরে এ নবাব নন্দিনী মানে তার স্ত্রীকে বলছে, আরে স্বামী আসলে দাঁড়িয়ে থাকতে হয় উঠানে, কোথায় গেলে? সে মেয়ে তো ঘুমিয়ে কাঁদ। তাড়াতাড়ি উঠে বলল, উঠে দেখে খাবার আর নাই। স্বামী বলছে খেতে দাও। বলে স্বামী এই মাত্র রান্না করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি খাওয়া। মাতালেরা দেখবেন কথা কম বলে, কাজ বেশি করে। মানে আমি নেই অবর্তমানে কাকে ডেকে খাইয়ে দিয়েছ, আজ তোমার একদিন কি? ভক্তমন্ডলী মায়েরা, সে মেয়েটা তো জানেই না কে খেয়েছে। যা এখন সে মেয়েটা হাত জোড়ো করে বলছে, স্বামী যেটা জানিনি কার নাম বলবো, আমি জানি না কি করে হলো এটা, জানি আমি তোমায় জানিয়ে দিচ্ছি। বলে তুমি আমাকে মেরেই ফেলো, যা জানেন তিনি জানেন, যিনি উপরে আছে। বলে উপরওয়ালা পরে কাজ করবে, আগে তো নিজওয়ালা দেখ। হ্যাঁ, তোর মুখ। এখন ঘটনা যেটা সেটা কি, দুটো চোর তো পালাতে পারেনি, তারা ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকে উঠে গেছে। মেয়েটা মার খেয়ে যখন বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন যিনি উপরে আছেন। বাস উপরের তাকে যে চোর আছে সে খালি রেগে যাচ্ছে, খেলাম দুজনে, এ মেয়ে খালি আমার নাম বলে উপরে উপরে। এবার যদি বলে আমি বলে দেব নিচে যে আছে সে খায়নি। মেয়েটা
মেয়েটা কিন্তু চোরকে দেখেনি, সে ভগবানের উদ্দেশ্যে বলছে তিনি আছেন, তিনি বিচার করবেন। হ্যাঁ, এখন উপরের চোর আর ধৈর্য রাখতে পারেনি, সে বলে ফেলেছে, ও মেয়ে, তা তুমি স্বামীর কাছে তো খুব সত্যিবাদী সাজছ, যে খাটের নিচে আছে সে কি খায়নি? স্বামী বলে, এ কে? মানে উপরে একটা নিচে একটা, তাই বলো খাবার সাবার করে তাকে উঠে গেছে। এই, নেবে আয়, নেবে আয়, আজ তোর ভবলীলা সাঙ্গ, নেবে আয়। ওই নামলো, এবার ভাবতে পারেন ওদের দুটোর কি অবস্থা হবে। লোকজন এসে গেল, মারের আর অভাব হলো না। এখন আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখিয়ে বলেছিল? না, তাই তো? তাহলে সে বলেছিল কাকে উদ্দেশ্য করে? সবার উপরে যিনি আছেন, সেই সকল জীবের মালিক, হত্যা কর্তা বিধাতা, যিনি অনন্ত, যিনি পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সেই সচ্চিদানন্দকে লক্ষ্য করে তিনি বলেছিলেন উপরে যিনি আছেন, তিনি দেখলেন যে আমার উপরে ভরসা করে সে কেন দুঃখ পাবে, আমি সত্যটা ধরিয়ে দেব। তাই বলল উপরে, তো উপরের চোর নিচেটাও বলে দিল। ধরা পড়ে মার খেলো, আসল সত্যটা বেরিয়ে গেল। এই জন্য জানিয়ে দাও সেখানে তিনি এমন কাজ করবেন যা তোমারও কল্যাণ হবে, তারও কল্যাণ হবে। এই জন্য অভিশাপ দিতে নেই, গালাগালি করতে নেই, ক্রোধ করতে নেই। চলো ঠান্ডা মাথায় থাকো, বিচার তিনি অবশ্যই করছেন আর করবে। তা যাক, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি দ্বারকায় যাব, পশ্চিম ভারত। আপনারা কি যাবেন? যাবেন আমার সঙ্গে? আপনাদের যদি কোনো নালিশ থাকে চলুন, না হলে গোবিন্দ দর্শন হবে, চলুন। বলো দ্বারকা ধাম কি, এ হাডে মুডারে। হাডে মুডারে মুরাদে মধু কৈট বাঁধে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাডে মুরাদে মধু কৈট বাঁধে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। আচ্ছা, একটু তালি বাজান তো দেখি কিরকম আসে। হাদে মুরাদে মধু কৈট বাদে। হাত খালি থাকলে বাজান, না হলে কোনো ব্যাপার।
বলো রাধা রানী কি হরে মুরারে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো দ্বারকা ধাম কি একটু জোরসে কিরকম হচ্ছে দেখি দ্বারকা ধাম কি ওরে বাবা বুঝতে পারিনি যে আপনারা এত তেজি আছে তাহলে কি ট্রেনে নয় এলোপ্লেনে নয় কোনো যানবাহনে নয় উত্তর প্রদেশ থেকে হাঁটতে হাঁটতে পশ্চিম ভারতে দ্বারকায় যাচ্ছেন পারবেন কারা হাত তুলুন সাইকেল ছাড়া নিম তৌড়ি আসতে পারেনি তারা হাত তুলে দিয়েছে হ্যাঁ পারলে ভালো গো টাকা বেঁচে যাবে এই যে বাদ বেদনা আমরা যেখানে যেখানে কীর্তনে যাচ্ছি ছেলেরাও নুইতে পারেনি মেয়েরাও নুইতে পারেনি আমার কোমরে হাত দিয়ে প্রণাম করছে বলে বাবা নুইতে পারবো না। আমি বলি কি গাধার মতো কোমরে বয়েন নাকি কোমর গেল কি করে এসব কুঅভ্যাসের দ্বারা এই জিনিস হয়ে গেছে খাটবে না খুঁজবে না খালি রিমোট টেপে টিভি দেখে তাই এদের কোমরের যন্ত্রণা হবে নাকি আমার হবে বলেন তো মহাপ্রভুকে দেখেছেন তো দেখেছেন কিনা হাত কোন দিকে নিচের দিকে ওপর দিকে কেন আরে মানুষ কুড়ে হয়ে গেছে অলস হয়ে গেছে এই জন্য মহাপ্রভু এই পদ্ধতি বের করেছেন হাত তুলে তালি বাজিয়ে কীর্তন করুন দুই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত হয়ে আছে তালি বাজাবেন গা গরম হয়ে যাবে রক্ত সঞ্চালন হবে বাদ বেদনা সবকিছু দূরীভূত হয়ে যাবে হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাধা মাধব কি কথাটা শুনে নেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে आनंद लीलामय विग्रहाय हेमाभदिवक्ष विसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय অখণ্ড মণ্ডল করো ব্যক্ত জন চরাচর তদপদ দর্শিতং জন তস্मै শ্রী গুরবে जय महाप्रभु श्रित कमला कुछ मंडला धृत कुंडल कलित ललित वन जय जय देव हरे जय जय देव हरे জয় জয় দেব হরে ताई गौर परमानंदे জয় জয়
মালা কুশমণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমা জয় জয় দেব হরে জয় জয় দেব হরে বলো জয় জয় দেব হরে জয় জয় দেব দীনমণি মণ্ডল মণ্ডন ভব খণ্ডন মণিজন মানস হংস জয় 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 দেব হরে কালিজা কালিজা বিষধর গঞ্জন জনরঞ্জন যদুকুল নলিনী দিনেশ জয় জয় দেব হরে জয় জয় দেব জয় জয় দেব হরে 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 মধুমূরন রক বিনাশন গরুরাসন সুরকুল কেলিনী দান জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে তব চরণে প্রণতাবয় মিতি ভাব কুরু কুশলম প্রণতেষু শ্রী জয় দেব কবেরি মিদম কুরুতে মিদম মঙ্গল উজ্জ্বল গীতি জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় 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 দেব হরে জয় জয় দেব হরে জয় 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 দেব হরে
রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা। জয় মহাপ্রভু। সব বিগড়ে গেল তো।